কিন্তু আমাদের অভিযোগ ওই 4 জন ব্যক্তিকে দ্রুত ছাড়া হোক। একই ফ্যামিলি যখন 2 জন প্রমাণিত হলো যে তারা বীরভূমবাসী, তারা ইন্ডিয়ান যখন প্রমাণ হলো, তাহলে একই ফ্যামিলির বাকি 4 জন কেন প্রমাণিত হলো না? সে ভারতীয় বা বাঙালি। মোট 6 জন ছিল ওনার পরিবারের, 2 জন মাকে এবং তার শিশু সন্তানকে ছাড়া হয়েছে এবং বাকি 4 জনকে ছাড়া হয়নি। এখানে আসছে मीडिया प्लीज रुक जाइए। हाँ आदमी को कब करोगे? आंसर दीजिए। আমার কাছে কথা হলো, ইনি পশ্চিমবঙ্গের বীরভূমবাসী, 2 জনকে মহিলা এবং শিশুকে ছেড়েছে। তাদের ফ্যামিলি আরো 4 জন ছিল, তাদেরকে কেন ছাড়া হলো না? আমরা এই কোশ্চেন করতে উনি পালিয়ে গেলেন। কে ছিলেন? বাংলাদেশের ডেপুটি হাই ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনার ছিলেন। আমরা ভেতরে গিয়েছিলাম, ওইখানে 2 জন, একটা প্রেগনেন্ট মহিলা যিনি সোনালী খাতুন এবং তার পাশে তার শিশু একটা ছেলে ছিলেন। এবং আমরা যতদূর সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরো 4 জন ছিলেন। 4 জন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই 2 জনকে ছাড়া হয়েছে। এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে, বীরভূম জেলাবাসী হয়ে থাকে, তাহলে ওই 4 জন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না? এই প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়ে গেলেন। উনি কি কোনো সদুত্তর দিয়েছেন? কেন সদুত্তর দিতে পারেননি? আমি প্রশ্ন করেছি, আপনি কখন ওনাকে ছাড়বেন? কালকে ছাড়বেন, পরশুদিন ছাড়বেন, কখন ছাড়বেন? আপনি উত্তর দেন। কিন্তু উনি কোনো সদুত্তর দিতে পারেননি। আমাদের অভিযোগ ওই 4 জন ব্যক্তিকে দ্রুত ছাড়া হোক। একই ফ্যামিলি যখন 2 জন প্রমাণিত হলো যে তারা বীরভূমবাসী, তারা ইন্ডিয়ান যখন প্রমাণ হলো, তাহলে একই ফ্যামিলির বাকি 4 জন কেন প্রমাণিত হলো না? সে ভারতীয় বা বাঙালি বা বীরভূমবাসী কেন প্রমাণিত হলো না? পশ্চিমবঙ্গবাসী কেন প্রমাণিত হলো না? আমাদের কাছে অভিযোগ। এখনো ওনার কাছে 4 জন রয়েছে। আপনারা কাকে অভিযোগ করলেন? আমরা ডেপুটি হাই কমিশনার, যে ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনার আছে, তার কাছে আমরা প্রশ্ন জিজ্ঞেস করলাম। আমি যখন মহিলাটাকে দেখলাম, উনার পাশে শিশু সন্তান আছে, আমি ওকে প্রশ্ন করলাম যে তোমার ফ্যামিলির কি আর কেউ আছে? ও বললো আরো 4 জন আছে, তো তাকে কেন ছাড়া হয়নি? সে মহিলা বললো যে আমি ঠিক জানি না, আমাকে বললো আমাদের 2 জনকেই ছাড়া হয়েছে। ডেপুটি হাই কমিশনারকে জিজ্ঞেস করলাম যে আরো বাকি 4 জন কই, তাদেরকে কখন ছাড়া হবে? কালকে পরশু কোনো তো একটা রিপ্লাই দিন। উনি কোনো রিপ্লাই না দিয়ে এখান থেকে পালিয়েছেন। কোথায় চলে গেলেন? বাংলাদেশ চলে গেলেন। আমরা চাই দ্রুত ওই 4 জন ব্যক্তিকেও ছাড়া হোক। কতজন ছিল? মোট 6 জন ছিল ওনার পরিবারের, 2 জন মাকে এবং তার শিশু সন্তানকে ছাড়া হয়েছে এবং বাকি 4 জনকে ছাড়া হয়নি। এই লড়াই শুধুমাত্রই মানে এদের ইতিহাস লেখা হবে। বাংলাদেশে কি পরিশ্রম করেছি গত 44 দিন। আমি মাননীয় রাজ্যসভা সাংসদ সামিউল ইসলাম মহাশয়ের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে ছিলাম। আমি গতকালকে ফিরেছি। ফেরার পরে আমার ওয়াইফ অসুস্থ বলে আমি বাড়ি গেছি। ইতিমধ্যে খবর আসছে কি সোনালীকে আজকে পুশ ব্যাক করছেন এবং মেহেদিপুর বর্ডারে নিয়ে আসা হয়েছে। এই লড়াইটা কঠিন লড়াই। যে বাংলা কথা বলার অপরাধে দিল্লি পুলিশ বাংলাদেশের সন্দেহে ধরে নিয়েছে, সরাসরি আসাম সীমান্ত ফ্লাইটে করে নিয়েছে আসাম সীমান্ত থেকে বাংলাদেশে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে পুশব্যাক করেছে। আমি গত 44 দিন কাটিয়েছি বাংলাদেশে। আমি গত পরশু দিন এসেছি।
আমি এই কেসটা দেখাশোনার জন্য আমাকে মাননীয় রাজ্যসভা সাংসদ সামিউল ইসলাম পাঠিয়েছিলেন। তারপরে কি ওখানে কি হয়েছে? ওইখানে দিল্লি বাংলাদেশ পুলিশ তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে অ্যারেস্ট করেছিলেন। 101 দিন পরে তাদের জামিন করেছি। তো বলছি কি অভিযোগ ছিল, কি কারণে একে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে? কোনো অভিযোগ নয়, এরা অসহায় গরিব মানুষ, শুধুমাত্র বাংলা কথা বলে। কিন্তু দেখা গেল কোন যে পুলিশ- কোন পুলিশ মানুষজন ফিরে এসেছে। সকলকে ফেরাতে হবে। আমাদের কাছে কংক্রিট ডকুমেন্টস আছে, আমরা সুপ্রিম কোর্টে একের পর এক প্রডিউস করছি। আমরা 6 জন থেকে ছিলেন ওখানে। 6 জন আছে। কে কে? কি আছে শুনালি? সোনালী খাতুন, সুইটি বিবি, দানিশ শেখ, কুরবান শেখ, সাবির শেখ এবং ছোটার নাম হচ্ছে সোনালি ছেলে নাকি? সুইটির একটা ছেলে আছে আপনার ইমাম দেওয়ান, 6 বছর যার বয়স। কোথায় আছে বাংলাদেশে তারা? বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলে ছিলেন, এতক্ষণ বর্তমানে একজন জিম্মানামাতে আছে। সোনালী যেই বাড়িতে ছিলেন, ফারুক আলীর বাড়িতে। ঠিক বলছি দিল্লিতে যখন কাজ করতে গিয়ে সকলে একসঙ্গে কাজ করতে গেছে। হ্যাঁ, সব পরিবারে দিল্লিতে কাজ করে একসঙ্গে। অসহায় গরিব মানুষেরা এরা কাজ করে কোনো রকম খায়। একে অ্যারেস্ট করেছিল কারা? দিল্লি পুলিশ অ্যারেস্ট করেছিল। তারপর কার কাছে পাঠিয়েছিল? দিল্লি পুলিশ অ্যারেস্ট করে আসাম সীমান্ত দিয়ে সম্ভবত বিএসএফ এর মাধ্যমে পুশব্যাক রাতের অন্ধকারে পুশিং করেছিল। তা আপনারা কখন জানতে পেরেছেন পুরো বিষয়টা? এখন আমার কাছে যে অফিসিয়ালি যেটা বাংলাদেশ থেকে যেটা খবর এলো, সোনালীর ছেলেকে আপাতত নিয়ে এসেছে। 4 জনকে রাখলো কেন? সেটা এখন জবাব আমি তো দিতে বলছি, এটা অন্য হায়ার অথরিটির ব্যাপার আছে। আপনি কি আবার বাংলাদেশ যাবেন? অবশ্যই আমাদের লড়াই যতদিন না দেশে না ফিরিয়ে আনতে পারবো ততদিন আমরা লড়াই চালিয়ে যাবো। আপনার নাম? আমার নাম মফিজুল শেখ। এরকম কতজন আছে এরকম বাংলাদেশে? দেখুন, আনঅফিসিয়ালি এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। সাকসেস হওয়ার পর আপনারা জানতে পারবেন। অনেক সেটা প্রায় 800। এটা কত মাসের মধ্যে গেল মানে এই সব এটা প্রায় 7 মাস। আপনার 7 মাস পিছনে যান, তাহলে 7 মাস থেকে এখন পর্যন্ত এর পিছনে মনে হচ্ছে বিজেপি গভর্নমেন্টের কোনো ষড়যন্ত্র রয়েছে? একদম ষড়যন্ত্র আছে। অসহায় গরিব মানুষ, বাঙালি, বাংলা কথা বলে বাংলাদেশে তকমা। বিজেপি ভুলে যাচ্ছে কি এটা এই ভারতবর্ষের মধ্যে একজন বাংলা একটা রাজ্য আছে, সেটা হচ্ছে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, পূর্ণ রাজ্য। ভোট রাজনীতির জন্য কি আপনাদের এইভাবে পুশব্যাক করেছে বিজেপি? এটা বিজেপির গায়ে জ্বালা। বাংলা কথা বললে বাংলাদেশি, এই জ্বালা বাংলার মানুষ জবাব দেবে। আমরা কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত নয়, তবু কিন্তু এই বাংলার মানুষ জবাব দেবে। কি কষ্ট করেছি বাংলাদেশে। দিনের পর দিন অ্যাডিশনাল এসপির অফিসের পিছনে দাঁড়িয়ে থেকেছি। সকালবেলায় গেছি, রাতের বেলা দেখা পেয়েছি। কোর্টে গিয়েছি, কুকুরের মতন মানে কষ্ট করেছি। কত রকম ভাবে কষ্ট করে। আমার তো ওই দেশে কেউ নাই। একের পর এক পরিচিত করতে মানে রিকোয়েস্ট করে কোনো রকম সোনালির জন্য জামিন হয়েছে।